राधे राधे। जय श्री राधे, जय राधे श्याम। सुप्रिय भक्तमंडली, एकादशी व्रत महत्व कथा निये फिरे एलाम। आसছে आगामी एकादशी व्रत उपवास कबे पड़ेছে, कोन तारीख, एकादशीर नाम की, এই একাদশীর মহিমা মাহাত্ম্য কি, একাদশীর পারণ কবে, পারণের সময়সূচি, এর সঙ্গে আমরা জানব সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র। আজকে এই ভিডিওতে বিস্তারিত জানব। আপনারা সকলে কৃপা করে ছোট্ট একটি অনুরোধ, আমার এই কৃষ্ণ ভাবনা চ্যানেলটিকে সমস্ত ভিডিও সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস পড়েছে 23শে শ্রাবণ, 9ই আগস্ট 2026 সন রবিবার। একাদশী ব্রত উপবাস, এই একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী। এই একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী হল সর্বপাপ বিনাশিনী, সর্বমঙ্গলদায়িনী এই একাদশী। এই একাদশী অত্যন্ত মহিমাব্যঞ্জক। তো একাদশীর দিনে সকাল সকাল উঠে স্নান সেরে আপনারা শ্রীহরির কাছে সংকল্প করবেন। এই সংকল্প মন্ত্র হল একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপ্রয়ণী ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। এই মন্ত্র উচ্চারণ করে শ্রীহরির কাছে সংকল্প করবেন। এই ব্রত সারাদিন করবেন। পারণ পরদিন সোমবার 10ই আগস্ট। পারণের সময়সূচি হল পূর্বাহ্ন অর্থাৎ সকাল 6টা 17 মধ্যে আপনারা ভগবান শ্রীহরিকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ পেয়ে আপনারা পারণ করবেন। সেই পারণের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে আপনারা পারণ করবেন। সেই মন্ত্র হল তব প্রসাদ শিকারাৎ কৃতং ইয়াৎ পারণময়া ব্রতেনানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়োস্বামে। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা পালন করবেন। তো এই একাদশী হলো কামিকা একাদশী। এই একাদশী অত্যন্ত মহিমাব্যঞ্জক, সর্বপাপ বিনাশিনী। শ্রী ভবিষ্যত্তর পুরাণে, শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর ব্রত মাহাত্ম্য বা মহিমা বর্ণিত রয়েছে। শ্রী শ্রী হরিভক্তি বিলাসে এই একাদশী সম্পর্কে বলছে যে নমো ভগবতে তস্मै যৎসা প্রিয়তমাতিথিঃ একাদশী দ্বাদশী চ সর্বভীষ্ট প্রদানিন্নম। অর্থাৎ এই একাদশী দ্বাদশী যার প্রিয়তমা তিথি, সেই শ্রীহরি নারায়ণকে প্রণাম নিবেদন করে। তো এই একাদশী সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, হে জনার্দন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর ব্রত মহিমা কি, আপনি কৃপা করে সবিস্তারে আমায় বর্ণন করুন। উত্তরে ভক্তবৎসল ভগবান বললেন, হে রাজন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হলো কামিকা একাদশী। এই একাদশী হচ্ছে সর্বপাপ বিনাশিনী, সর্বমঙ্গল দাত্রী। তিনি সর্ব অমঙ্গল দূর করে মঙ্গল দান করে। এই একাদশী অত্যন্ত মহিমান্বিত, মহিমাব্যঞ্জক একাদশী। তো ইতিপূর্বে প্রজাপতি ব্রহ্মা দেবর্ষিপাদ নারদকে এই একাদশী সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন, অর্থাৎ দেবর্ষিপাদ নারদের প্রশ্নের উত্তরে প্রজাপতি ব্রহ্মা তাকে যে উত্তর দিয়েছিলেন, উত্তর দিতে গিয়ে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আজকে আমি শোনাচ্ছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো প্রজাপতি ব্রহ্মা দেবর্ষিপাদ নারদকে বলছে, হে নারদ, আমার সৃষ্ট মানব সমাজের কল্যাণের নিমিত্তে আমি একাদশীর মহিমা বিধান বলছি। আপনি কি করবেন, এই একাদশীর মহিমা বিধান আপনি মানব সমাজে প্রচার করবেন। এই একাদশী যে কামিকা একাদশী,
এই কামিকা একাদশীর আরাধ্য দেবতাকে, আরাধ্য দেবতা হল শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীহরি নারায়ণ বিষ্ণু, এই একাদশীর আরাধ্য দেবতা। তাই এই একাদশীর দিনে কোনো ভক্ত যদি চন্দন চর্চিত তুলসী পত্র বা তুলসী মঞ্জরি দ্বারা শ্রীহরি জনার্দনের পুজো করে, তাহলে শ্রীহরি জনার্দন অত্যন্ত প্রীত হন, খুশি হন। কাজেই এই একাদশীর দিনে তুলসী পত্র দ্বারা শ্রীহরি ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে পুজো করা প্রত্যেক ভক্তর কর্তব্য। আর এই একাদশী কিভাবে করবে? পাঠ শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করতে হবে। একাদশীর তিথি হল হরিবাসর তিথি, অর্থাৎ হরিবাসর তিথিতে রাত্রি জাগরণ করলে সর্বমঙ্গল, সর্ব অভীষ্ট পূরণ হয়। এই একাদশীর দিনে যদি কেউ কোনো ভক্ত তুলসী বা বৃন্দা দেবীকে যদি দর্শন করে, তাহলে তার সমস্ত পাপ, রাশি রাশি পাপ রাশি দূরীভূত হয়। যদি কোনো ভক্ত তুলসী বা বৃন্দা দেবীকে যদি দর্শন করে, এত মা তুলসী বা বৃন্দা দেবীকে যদি কেউ স্পর্শ করে, তাহলে তার সমস্ত পাপ মলিনতা দূরীভূত হয়ে তার দেহ অত্যন্ত পবিত্র হয় এই একাদশীর দিন। এই একাদশীতে তুলসীতে যদি কেউ জল সিঞ্চন করে, তুলসী দেবীকে বা বৃন্দা দেবীকে যদি কেউ জল দান করে, তাহলে কি হয়? ভগবত কৃপা লাভ হয়। তো কিভাবে জলদান করতে হবে? জলদানের মন্ত্র রয়েছে, সেই মন্ত্র উচ্চারণ করতে করতে তুলসী দেবীকে জলদান করতে হবে। সেই মন্ত্র কি? যে ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। হে বৃন্দা দেবী, আপনাকে আমি জল সিঞ্চন করছি, আপনি আমাকে ভগবত কৃপা দান করুন। অর্থাৎ বৃন্দা দেবীকে যদি এই মন্ত্র উচ্চারণ করে জলদান করা যায়, তাহলে সেই ভক্তের ভগবত কৃপা, কৃষ্ণ প্রেম লাভ হয়, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় যদি এই একাদশীর দিনে এই জলদান করা। আরও বলছে, এই একাদশীর দিনে যদি তুলসী গাছের চারা লাগানো, তুলসীকে যত্ন, সেবা যত্ন করা যদি কেউ কোনো ভক্ত করে এই কামিকা একাদশীর দিনে, তাহলে কি হবে? তাহলে তার সমস্ত পাপ দূরীভূত হবে, সে ভগবত সান্নিধ্য লাভ করবে, ভগবানের সান্নিধ্য লাভ করবে এই দিনে যদি কেউ তুলসী গাছ চারা রোপণ করে। আর এই দিনে যদি তুলসী দেবীকে প্রণাম করা হয়, প্রণাম করলে কি হবে? প্রণাম করলে সমস্ত ভবরোগ, ভবব্যাধি দূরীভূত হয়। তাই বলছে ভবরোগ, ভবব্যাধি, সমস্ত ব্যাধি দূর হবে। এত মাহাত্ম্য। এই একাদশীর দিনে যদি তুলসী পত্র চন্দন চর্চিত করে, যদি তুলসী মঞ্জরি একই সঙ্গে যদি শ্রীহরি জনার্দনের চরণে অর্পণ করা হয়, তাহলে ভগবত কৃপা লাভ হবে, ভক্তি প্রেম লাভ হবে, কৃষ্ণ প্রেম লাভ হবে। এত মাহাত্ম্য। তাই এই দিনে তুলসী প্রণাম মন্ত্র কি? তুলসীকে প্রণাম করতে হবে বেশি বেশি করে, যে বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। এই দিনে এই মন্ত্র উচ্চারণ করে বৃন্দা দেবীকে প্রণাম করতে হবে। এত মাহাত্ম্য এই একাদশী। তাই এই একাদশী, তাই ভগবান বাসুদেব বললেন, হে রাজন, এই একাদশী এত মাহাত্ম্যপূর্ণ, সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ। গয়া, কাশী, নৈমিষারণ্য, কুরুক্ষেত্র, যত যত তীর্থ ভ্রমণ, সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হয়। অর্থাৎ তীর্থ ভ্রমণের কোটি গুণ ফল লাভ হয়। এত মাহাত্ম্য এই একাদশী দিনে। আর কি লাভ হয়? যে দুগ্ধবতী গাভী দান করলে যে পুণ্য অর্জন হয়, সেই পুণ্য প্রাপ্ত হয়। দুগ্ধবতী গাভী দানের সমস্ত পুণ্য প্রাপ্তি হয়। তাছাড়া ব্রহ্মহত্যা, গোহত্যা জনিত সমস্ত রকমের রাশি রাশি পাপ এই একাদশী ব্রত পালন করলে সেই পাপ দূরীভূত হয়। আর কি হয়? এই একাদশী
ব্রত মাহাত্ম্য কথা পাঠ শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ, এত মা। তাই সমস্ত রকম পাপ রাশি দূরীভূত হয়। কেউ যদি চন্দন চর্চিত তুলসী পত্র যদি শ্রীহরি জনার্দনের চরণে অর্পণ করে, তাহলে তার ভগবত কৃপা লাভ হয়, ভগবত প্রেম লাভ হয়, ভগবত ভক্তি লাভ হয়। সেই ভক্ত কি হয়? গোলক বৃন্দাবন ধাম অর্থাৎ ভগবত ধাম প্রাপ্ত হয়। এই একাদশী এত মাহাত্ম্য। সমস্ত তীর্থ ভ্রমণের ফল, গাবিদানের ফল, হ্যাঁ, সমস্ত রকম ভবরোগ ভববেদী দূরীভূত হয় এই একাদশী ব্রত পালন করবে। তাই ভগবান শ্রীহরি জনার্দন সেই যুধিষ্ঠির মহারাজকে এই কথাগুলো শোনালেন। তাই এই কামিকা একাদশী অত্যন্ত মহিমাব্যঞ্জক। হ্যাঁ, আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন। সকলকে, সকল ভক্তগণকে, আত্মীয় পরিজন সকলকেই এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় রাধেশ্যাম।